নমস্কার। কবিতার নাম ভারত এক খোঁজ। কবিতাটি লিখেছেন জয়দেব বসু। বিশেষ কারণে এত বছর পর আমি অযোধ্যা এলাম। মাননীয় বিচারক, এলাম আমার মায়ের জন্মভূমি খুঁজতে। না, আমার কি ধর্ম আমি জানি না, জানি না আমার বাবাকে। আমার মাও জানতো না এসব। আমার মা মুন্নাবাই জন্মেছিল এখানেই এক ঝোপড়ায়। কোন পুরুষের ঔরসে তার জন্ম তা ঠাহর করে বলতে পারেনি আমার দাদিও। সেক্ষেত্রে জাতপাতের কথা তো ওঠেই না। মা শুধু জানতো কে তার মা। মাননীয় বিচারক, একে মাতৃতান্ত্রিক পরিবার বলা যায় কিনা ভেবে দেখবেন। যদিও পরিবার শব্দটার অর্থই আমার কাছে পরিষ্কার নয়। বরং শুনুন, বালক বয়সে বিনা টিকিটে ট্রেনে চড়ে বসার আগে কি আমি দেখেছিলাম ভালো মনে নেই আমার। তবু সেই জলহীন, আলোহীন, পয় প্রণালীহীন ঘুপচি ঝোপড়া, ভিকিরি জোচ্চোর, দাগি মাতাল, আর কোনো মধ্যরাতে আচমকা হুইসেল। ঘরে ঢুকে পড়ত পেট মোটা উন্মত্ত থানেদার। মুখে মদের গন্ধ, পান খাওয়া কুৎসিত হাসি। মা আমাকে ঠেলে বার করে দিত সেই রাত, সেই অসংখ্য নক্ষত্রের রাত, সোনালি হ্যালোজেনের রাত আমি কাটিয়ে দিতাম রাস্তার পাশে দেয়ালে ঠেস দিয়ে। অভিজ্ঞতা থেকে আমি বলতে পারতাম ঠিক কতদিন পর থেকে মা আবার শুরু করবে বমি। ব্যাস, এই তো সব। অযোধ্যা ছেড়ে আসার পর আমি কি করি তা এখানে প্রাসঙ্গিক নয়। মাননীয় বিচারক, আমি শুধু শুনেছিলাম যৌবন থাকতে থাকতেই ঝোপড়া থেকে দালান, তা থেকে শীষমহল পর্যন্ত পৌঁছতে পেরেছিল আমার মা। তারপর জীবনের লাথ খেতে খেতে ঝোপড়ায় ফিরেই সে মরে। চোখ ঝাপসা হয়ে ওঠার জন্য মাফ করবেন, কিন্তু এত বছর পর মায়ের জন্মভূমি খুঁজতে এসে কি আমি দেখলাম। কেউ বলেছে এখানে এসেছিলেন মধ্যপ্রাচ্য থেকে তারা খাওয়া এক বাদশাহ। আমি জানি না পৌরাণিক কোনো চরিত্রের পক্ষে জন্ম নেওয়া আদেও সম্ভব কিনা। আমি জানি না এতদিন আগে আসা কোনো সেনানীর পদচ্ছাপ এতটাই নিশ্চিত কিনা। কিন্তু আমি জানি আমার মা এখানে জন্মেছিল, এখানেই। কেননা আমিও যে জন্মেছি এখানে। আমার এন্তেকালের ভয় নাই, আখেরাতের লোভ নেই। মন্দার বা অমৃত আমাকে আকৃষ্ট করে না। শুধু এই ঝোপড়ার জন্য, এই জন্মভূমির জন্য আমার রোজা, আমার উপবাস, অষ্টপ্রহর প্রার্থনা, 5 ওয়াক্ত নামাজ। মাননীয় বিচারক, রহম করুন, আমার মাতৃভূমি আমায় ফিরিয়ে দিন, ফিরিয়ে দিন। আমি মরিয়া হয়ে উঠবার আগেই। ধন্যবাদ।